হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আর আজকে দুপুরের রান্নাবান্না নিয়ে চলে এসেছি। তো আজকে দুপুরবেলায় কী কী রান্না হলো সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমেই রান্না করে নেব পেঁয়াজের কলি। সেটাই, পেঁয়াজের কলি ভাজা। তার জন্য আগে পেঁয়াজ আর লঙ্কা দেবো তেলে ফোড়ন, মানে এটা দিলে বেশ ভালো লাগে। এটা দিয়ে এই পেঁয়াজের কলি আর আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব, আর তারপরে আলুটা একটু দিয়ে দেবো আগে, কারণ আলুটা একটু পেঁয়াজের কলির তুলনায় একটু গলতে টাইম লাগে, তাই ওটা একটু আগে ভেজে নেব। তারপরে এই পেঁয়াজের কলিগুলো ঢেলে দেবো। এবার একসঙ্গে নাড়াচাড়া করে নেব মিক্স করে। নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কারণ কি হাই ফ্লেমে তো এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই ফ্লেমটা হালকা করে দিলাম, যাতে আস্তে আস্তে সেদ্ধ হয় খুব ভালোভাবে। আর এভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে থাকতে হবে, দেখতে হবে নিচে তলটা যেন ধরে না যায়। আর এর মধ্যে আমি প্রথমে একটু হালকা লবণ দিয়ে দেবো, যাতে ভালো সেদ্ধ হয় জিনিসটা। বেশি না, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এরকম মাঝে মধ্যে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে জিনিসটা আর নিচে পুড়ে যাবে না। যতই হাই ফ্লেমে থাকলে তো পুড়বেই, আর লো ফ্লেমে থাকলেও অনেকক্ষণ ধরে একভাবে থাকলে সেটা নিচে ধরে যায়। আর এইভাবে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এর মধ্যে যতক্ষণ ওটা ভাজা হবে ততক্ষণ আমি মাছগুলো ধুয়ে নেব। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে, তাই এখানে মাছের মাথাও রয়েছে আর মাছের পেটি আছে, যেগুলো দিয়ে আমি মাছের ঝোল করব। তো এইগুলো এখন আমি ধুয়ে নেব ভালোভাবে। আর আমার কাছে যেহেতু ট্রাইপড নেই, তো এইভাবে হাতে ধরে মোবাইল ভিডিও করতে হচ্ছে। আর এই অফ ক্যামেরায় আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমাদের